হ্যাঁ দেখুন, আমরা এই লোটে মাছটার জন্য এই আদা রসুনটা আমরা একটু কুচিয়ে দিচ্ছি। এই দেখুন আদার পরিমাণ আর রসুনের পরিমাণ, রসুনটাও আমরা একটু গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে আদা রসুন বেটেও দিতে পারেন। এই দেখুন তেল গরম হয়ে গেছে আর আমরা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা দেখুন আদা রসুনটাকেও দিয়ে দিচ্ছি। আদা রসুনটাকেও আমরা ভাজা করব। আমরা এখন গ্যাসের ফ্লেমটাকে জোরেই রেখেছি। এবার দেখুন আমরা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়েও আমরা নাড়াতে থাকবো। এবার দেখুন আমরা মশলা দেবো। হ্যাঁ, ফার্স্টে আমরা দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, নুনও দেবেন আপনাদের পরিমাণ মতো দিয়ে এবারে একটু জিরের গুঁড়ো দেবেন। ব্যাস, এই দিয়ে এবার আমরা ভালোভাবে নাড়াতে থাকবো। ভাজা ভাজা হবে। এই ভাজা করছি তার মাঝখানে দেখুন আর একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে একটু ধনেপাতা কেটে নিচ্ছি। কারণ লোটে মাছে যদি একটু ধনেপাতা দেওয়া হয় তাহলে তার স্মেলটাও ভালো আসে আর খেতে অনেক সুস্বাদু হয়। তো আপনারা যখনই করবেন তখনই চেষ্টা করবেন যেন একটু ধনেপাতা আপনারা দিয়ে দেন। ধনেপাতাটা ধুয়ে নিয়ে কুচি কুচি করে একটু কেটে নেব। দেখুন মশলাটা মোটামুটি কষা হয়ে এসছে, একটু দেখে নিন। ঠিক আছে, দেখুন আমরা এই 500 গ্রাম মতো লোটে মাছ নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এই লোটে মাছটার জন্য আমরা পেঁয়াজ নিয়েছিলাম 2টো, একটা টমেটো নিয়েছিলাম। আর আপনারা তো জানেনই এই আদা রসুনটা পরিমাণ মতো, একটু রসুনটা বেশি হবে। এবার আমরা মাছটা দিয়ে দেবো এই মশলাটার উপরে, লোটে মাছটাকে। আপনারা যখন মার্কেট থেকে কিনবেন লোটে মাছ একটু দেখে কিনবেন, যাতে দেখুন রঙটা অনেকটা সুন্দর সাদা। তো এরকম ধরনেরই কিনবেন, যেটাতে আপনার রান্নাটাও ভালো হবে, টেস্টটাও ভালো হবে। দেখুন আমরা লোটে মাছটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে এবার আমরা কাঁচা লঙ্কা দেবো। এবারে এইটার উপরে আমরা ধনেপাতা দিয়ে দেবো। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, দেখুন কালারটা। আপনারাও যদি এটা ট্রাই করেন, অবশ্যই ট্রাই করবেন, এইরকমই কালার আসবে। এখনও হয়নি। এবার এইটাকে আমরা চাপা দিয়ে দেবো আর ফ্লেমটাকে মোটামুটি আস্তে থেকে একটু বেশি মোটামুটি ফ্লেমটাকে রাখবো, যাতে ধীরে ধীরে এটা হয়, কারণ এটা থেকে তো জল বের হয়। আর ঠিক এইরকম কালারটা আসবে। আপনারা পুরো রান্নাটা হয়ে যাওয়ার পর এর কালারটা আরও ভালো বুঝতে পারবেন। এখন এটাকে চাপা দেওয়া হবে। হ্যাঁ দেখুন আমরা এটাকে প্রায় 4 থেকে 5 মিনিট, 5 থেকে 6 মিনিট মতোই রেখেছি। দেখুন এতে কতটা জল বেরিয়েছে। এবার আমাদের এটা ফাইনালি হয়ে গেছে। নিচটা দেখুন একটু ধরে যাচ্ছে। আপনারা এই জন্য গ্যাসের ফ্লেমটাকে একটু আস্তে রাখবেন। দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কীরকম দেখতে লাগছে একটু দেখুন, মানে একদম গোটা গোটাই থাকবে, একটুও ভাঙেনি। আর বাদবাকি আমরা ধনেপাতা অর্ধেকটা আগে দিয়েছিলাম, এখন আমরা বাদবাকিটা দিয়ে দিলাম একটু সাজানোর জন্য। দেখুন কাঁচা লঙ্কা, মাছ যেমন ছিল সেই রকমই আছে, একটুও ভাঙবে না। আপনারা খাবেন এই মাছ যদি এরকমভাবে রান্না করেন, অনেক ভালো স্বাদ পাবেন। আর প্লিজ আপনারা সবাই ট্রাই করবেন। আর আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে আপনারা প্লিজ শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমাকে সাপোর্ট করবেন।